বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েট লেভেলে তাজউইদ কোর্স ইনশাআল্লাহ। তো আমরা দুইটা বই সিলেক্ট করেছিলাম, উস্তাজা জয়নাব আল গাজীর তাজউইদ বইটি এবং শেখা মারওয়াল গিন্ডির সিম্পলিফাইড তাজউইদ রুলস। তো তাজউইদের জয়নাব আল গাজীর বইটি ইন্টারমিডিয়েট লেভেলের থেকেও ছাড়িয়ে কিছুটা অ্যাডভান্স লেভেল টাচ করেছে এবং মারওয়াল গিন্ডির সিম্পলিফাইড তাজউইদ রুলসটা সম্পূর্ণভাবেই অ্যাডভান্স লেভেল কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকে আমাদের প্রি ক্লাস ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো আমরা কিছু বোন অ্যাড হয়েছি আলহামদুলিল্লাহ। তো জ্ঞান পিপাসা নিয়েই অ্যাড হয়েছি, আল কোরআনের মায়ায় অ্যাড হয়েছি। তো জানার কোনো বিকল্প নাই এবং শেষ নাই। তো আমার মনে হয় যে বড় বড় একটা গ্রামারের রুল শেখার জন্য আমরা কি না করি, তাই না? যে ইংলিশটা অন্য একটা ভাষা, ওটা শিখতে হবে আমাদের। আমার কথাই মনে পড়ে যে অ্যাডমিশনের সময় বা বিভিন্ন প্রিপারেশনের সময় স্যাট, জিআরই, দেন আরও কিছু বই আছে যে ভোকাবুলারির জন্য, এনহান্স করার জন্য। টোফেলের আবার 4টা প্রকার, ক্লিফস টোফেল, ব্যারন্স টোফেল, পিটারসন্স টোফেল। তো শেষ করার চেষ্টা করেছি, নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করার জন্য। অথচ এই ছোট দুনিয়ার জন্য এত এফোর্টস, এত চেষ্টা, এত আমাদের সময় ব্যয়, এত আগ্রহ। আর আল কোরআনের শিক্ষায় একটা বই কমপ্লিট করতে আমাদের মনে হয় যে এটা লাগবে, এটা কেন লাগছে, বা এটা কথাগুলো আমি এই জন্যই বলছি যে কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে আমি এত বেশি শিখে কী করব, তাই না? কোরআন পড়তে পারছি, মোটামুটি শুদ্ধ হচ্ছে, তো তাহলে মনে হয় আর প্রয়োজনটা কি? তো আমার মনে হয় আমরা এখানে অনেকেই আছি যারা আল কোরআনের শিক্ষায় নিয়োজিত আছি। তো অনেকে আপু আছে আমার থেকেও অনেক বেশি জানে, আল্লাহু আলাম, এবং আমি তাদের জন্য দোয়া করি তাদের আল্লাহ আরও জ্ঞান বৃদ্ধি করুক আল কোরআনের পথে, আল্লাহ আমাকেও তৌফিক দান করুক। তো আমার এটা একটা ড্রিম কোর্স, আমি হিসেবে শুরু করতে যাচ্ছি যে আমরা একটু আল কোরআন পড়বো, একটু কিছু জানি, এক্সট্রা জানি, তাই না? যে আমি হয়তো শেখ আইমান সোয়াইদ মিশরিয়া লাফসি, আমি তিলাওয়াতে তার কাছাকাছি আমার যাওয়াটা ইজ ভেরি টাফ, যদি আল্লাহ আমাকে সহযোগিতা না করে। কিন্তু কোরআনের যে রুলসগুলো যখন আমার সামনে তিলাওয়া করা হয় বা কোরআনটা যখন আমি খুলব, তখন আমার মনে হবে না যে ওই যে বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি প্র্যাকটিস করলে হয়তো অনেক বেশি দক্ষতা আসতে পারবো, কিন্তু আমি গ্রামারগুলো জানি, ভুল কোথায় যায়, কোথায় সঠিক হয়, এই বিষয়গুলো আমি অবগত। তো আমি মনে করি যে এই বিষয়টা আমাদের জন্য আমার জন্য জরুরি ছিল জানা,
আমি জানতে চেয়েছিলাম। তো আল্লাহ আমাকে কিছু জায়গায় অনেক সহজ করেছেন এই ইন্টারনেটের বদলে বা যেভাবেই হোক বিভিন্ন উস্তাজার মাধ্যমে কিভাবে যেন অনেক অনেক লেভেলের উস্তাদাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি বড় মাপের কেউই না, বা আমি সেই পর্যায়ে আপনাদের কতটুকু টিচ করাতে পারবো আমি জানি না, কিন্তু আমি এই দুইটা বইয়ে আপনাদের খুঁটিনাটি আদ্যোপান্ত জানানোর ইনশাল্লাহ বেস্ট ট্রাই করব। আর আসলে আমি দুইটা বিষয় আলোচনা করতে চাই, যে এই কোর্সটা কাদের জন্য এবং কাদের জন্য না। আমি আমার অ্যানাউন্সমেন্টে শেয়ার করেছিলাম যে যারা বেসিকটা জানে, যেমন ইকফা করতে হবে, ইকফার বিষয়টা আমি জানি, নুন সাকিন এবং তানবিনের একটা হুকুম, কিন্তু ঠিক কোথায় তাফখিম এবং কোথায় তারকিক করতে হবে এই বিষয়টা আমার পুরোপুরি ক্লিয়ার না। এই কোর্সটা আসলে তাদের জন্য, কিন্তু আমি হুরুফ সম্পর্কে আমার নলেজ নাই, মাখরাজ সম্পর্কেই আমার নলেজ নাই, সিফাত তো একটু টার্শারি স্টেজ। আসলে কোর্সটা তার জন্য না। আমি অত রুট লেভেলে যাব না। আমি বোঝালে হয়তো বুঝতে পারবেন, বা যদি টাফ হয়ে যায় বিষয়গুলো হয়তো প্র্যাকটিস করলে, আসলে আমরা কেউই মানে টার্শারি স্টেজে পৌঁছাতে পেরেছি কিনা আল্লাহু আলেম, কিন্তু মানে জানার যে বিষয়টা যাদের বেসিক লেভেলে, আমি এই জন্য বলছি যে কোর্সটা তাদের জন্য নয়। কেন? কারণ তাদের জিনিসটা খুব মানে বদার্ড লাগবে। যে ক্লিফ স্টফেল শেষ করেনি তার জন্য পিটারসন্সটা একটু মানে মনে হবে যে এটা কি অন্য গ্রহের, এরকম হতে পারে, বাট হবে এটা না। আর অ্যাক্টিভ থাকতে হবে কোর্সে। আমার কথা একজন আপুই থাক, কিন্তু সে হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেশন না হলে কোর্স থেকে আমি বা গ্রুপ থেকে আমি রিডাক্ট করে দিব। অ্যাটলিস্ট 2টো ক্লাস যে করবে না সে আমাকে ইনফর্ম করতে হবে 1 উইক অ্যাবসেন্ট থাকলে, যে আপু আমি এই কারণে অ্যাবসেন্ট থাকছি। একটা সপ্তাহের জন্য আমি তাকে ছাড় দিব, 2টা ক্লাস, 2টা মাস্ক, 2টা সবকি ক্লাস, তার জন্য আমি মার্সি করব। তারপরে আর আমি মার্সি করব না। তার জন্য সেটা যদি আমার এই কোর্সটা 1 মাসও কন্ডাক্ট করি তো আমি 1 মাস কন্ডাক্ট করব, কিন্তু আই নিড অ্যাক্টিভ পার্টিসিপেশন। ওকে, আমি আপনাদের এখানে আর কিছু জিনিস দেখাতে চাই। সেখানে হচ্ছে এই যে আমরা তাজভিদে যে বইয়ের বিষয় সূচি দেখতে পাচ্ছি, এখানে প্রায় 24টা অধ্যায় আছে, সরি 14টা অধ্যায় আছে, এবং 14টা অধ্যায়ের আন্ডারে মিনিমাম 45টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে শাইখা মারওয়াল গিন্ডির, এখানে আপনার 24টা, যাই হোক 24টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি বলছি না এগুলো সব কিছু ডিফারেন্ট। তো উস্তাদ জয়নাব আল গাজী যে অধ্যায়গুলো যেখানে আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার শাইখা মারওয়াল গিন্ডির বইটা হচ্ছে ফলো করব। এছাড়া আমরা বেসিক্যালি তাজভিদের বাংলা বইটাই প্রেফার করব, এবং প্রয়োজন অনুযায়ী মারওয়াল গিন্ডির ডকুমেন্টস থেকে শেয়ার করে পড়বো ইনশাল্লাহ। মানে আমাদের বেসিক বই হচ্ছে জয়নাব আল গাজীর তাজভিদ এবং মারওয়াল গিন্ডির বইটা হচ্ছে আমাদের সাপোর্টেড বই, আমরা যেটা বলি এডিশনাল বই।
তো উনি অনেক জায়গায় অনেক কিছু অনেক সুন্দর করে আলোচনা করেছে, আবার কিছু জায়গায় জাইনাবাল গাজী আরও বেশি ইলাবোরেট করেছেন, ক্লিয়ার হয়েছে বাংলা ভাষায় যেহেতু লেখা। তো আশা করব আপনারা সুন্দরভাবে জয়েন করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং ক্লাস রুটিন শিডিউল সব 1 তারিখে প্রোভাইড করা হবে, বা কালকেও দিতে পারি। ভিডিওটা দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনারা আসলে কীভাবে শুরু করতে চান বা চান কি না। বারাকাল্লাহু ফিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।